দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থী বাছাই ভোট প্রয়োগ করছেন শিক্ষার্থীরা। ঢাবি ক্যাম্পাস ছাড়িয়ে ভোটের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সবার মুখে এখন একটাই প্রশ্ন, ডাকসুর নেতৃত্বে কারা আসছেন। তবে মূল প্রশ্ন থেকে যাচ্ছে, শিক্ষার্থীদের জন্য আসলে কতটা ভূমিকা রাখবে এবারে ডাকসু নির্বাচন। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় রাজনীতির আঁতুড়ঘর। এখান থেকে শুরু হয়েছিল ভাষা আন্দোলন এবং উন্মেষ ঘটেছিল মুক্তিযুদ্ধের চেতনার। স্বাধীনতার পর থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ নানা গণতান্ত্রিক সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছিল নেতৃত্বের প্রধান প্ল্যাটফর্ম। স্বাধীন বাংলাদেশে এবার অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। সবশেষ ২০১৯ সালের বিতর্কিত নির্বাচনের ৬ বছর পর এবার ভোটের আয়োজন করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০,৮৭৩ এবং নারী ভোটার রয়েছেন ১৮,৯০২ জন। সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে চলছে ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ডাকসু সবসময়ই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। স্বাধীনতার আগে ও পরে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ডাকসুর নেতারা সরব ভূমিকা রেখেছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা ৯০-এর গণ অভ্যুত্থান, সব জায়গাতে ডাকসু নেতৃত্ব ছিল অগ্রভাগে। তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে ডাকসুর কার্যকর ভূমিকা রাখার নজির কম। আবাসন, খাদ্য, পরিবহন কিংবা শিক্ষানীতি নিয়ে বরাবরই শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক, কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি প্রত্যাশিতভাবেই। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি প্রথম ডাকসু নির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের প্রত্যাশা এবার অনেক বেশি। তারা মনে করছেন, জাতীয় রাজনীতির বাইরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার সমাধানেও ডাকসু কার্যকর ভূমিকা রাখতে পারবে। আমাদের জাতীয় নির্বাচনের আগে এটা হচ্ছে আমাদের প্রথম ভোট, তাই লাইফের ফার্স্ট ভোট, একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এমন রিপ্রেজেন্টেটিভ দেখতে চাই যারা হচ্ছে আমাদের হয়ে কথা বলতে পারবে, আমাদের অধিকারগুলো আদায় করতে পারবে। খুবই উৎসব মুখর পরিবেশ, একদম ঈদ লাগছে। আমাদের ভার্সিটিতে আমাদের প্রতিনিধি নির্বাচন করছি, যারা বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করবে। অবশ্যই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। পরিচিত সবাইকে দেখতেছিলাম, তাদের নামগুলো দেখতেছিলাম, দেখে আমার পছন্দ মতো ভোট দিচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি আনন্দটা মুখে প্রকাশ করার মতো না। পুরাই ঈদ আমেজ চারদিকে। তবে বিশ্লেষকদের মতে বাস্তবতা ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং এবারের ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস.এম. শামীম রেজা বিবিসি বাংলাকে বলেন, প্রার্থীদের ইশতেহারে জাতীয় রাজনীতির প্রতিফলনই বেশি দেখা গেছে। তবে ইতিবাচক দিক হলো তারা চিন্তার পরিধি প্রসারিত করেছেন। নিয়মিত নির্বাচন হলে বাস্তবতার আলোকে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। ডাকসুর প্রাক্তন নেতারাও মনে করেন এটি কোনো কর্তৃপক্ষ নয়, তবে চাপ সৃষ্টি করে দেন দরবারের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব। ১৯৮৯ থেকে ৯০ সালের ডাকসুর জিএস মুস্তাক হোসেন বিবিসি বাংলাকে বলেন, সংসদ তো কর্তৃপক্ষ নয়, পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করতে হবে, আন্দোলন করতে হবে। প্রশ্ন হলো তারা সেটা আন্তরিকভাবে করতে পারবে কিনা। তিনি মনে করিয়ে দেন, ডাকসু সচল না থাকলেও ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে শিক্ষার্থীদের ডাইনিং হল, পরিবহন সমস্যার মতো বিষয়গুলো সমাধান করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে সবসময়ই জাতীয় রাজনীতির বড় ক্যানভাসে দেখা হয়। তবে শিক্ষার্থীদের জন্য এটি কতটা কার্যকর হবে তা নির্ভর করছে নির্বাচিত প্রতিনিধি ও প্রশাসনের আন্তরিকতার ওপর। গঠনতন্ত্র অনুযায়ী ডাকসু শিক্ষার্থীদের অধিকার রক্ষার বৈধ প্ল্যাটফর্ম, কিন্তু সেই প্ল্যাটফর্ম কতটা শক্তিশালী হবে এখন সেটাই দেখার বিষয়। জাতীয় রাজনীতির বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ডাকসু নেতৃত্ব যদি সক্রিয় ভূমিকা রাখতে পারে, তবে এই নির্বাচন শিক্ষার্থীদের জন্য বাস্তব পরিবর্তন বয়ে আনবে বলে মনে করেন বিশ্লেষকরা। আর সেটিই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আরিফ হাসান, এটিএন নিউজ।